আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। ইদা ওয়াকাতিল ওয়াকিয়া, যখন সংগঠিত হবে সে ঘটমান। আল্লাহ তাআলা এখানে ওয়াকিয়া বলতে কিয়ামতকে বুঝিয়েছেন, কারণ কিয়ামতের অন্য একটি নাম হচ্ছে ওয়াকিয়া। যেহেতু কিয়ামত সংগঠিত হওয়াটা সুনিশ্চিত, এই কারণে আল্লাহ তাআলা এটাকে ওয়াকিয়া বলেছেন। লাইসা লিওয়াকআতিহা কাযিবা, আর তার সংগঠিত হওয়াটা মিথ্যা নয়। অথবা কিয়ামত যখন সংগঠিত হবে তখন সমস্ত মানুষরা এইটাকে কিয়ামত হিসেবে স্বীকার করে নিবে। মুমিনরা তো আগে থেকে স্বীকার করেছিল, কিন্তু কাফেররা কিয়ামতকে দেখার সাথে সাথে এরাও মেনে নিবে যে এটা কিয়ামত, কিন্তু তাদের তখন সে মেনে নেওয়াটা কোনো কাজে আসবে না। খাফিদাতুর রাফিয়া, এই কিয়ামতের হিসাব নিকাশের পরে এই কিয়ামতটি কিছু মানুষকে জাহান্নামের মধ্যে পতিত করবে এবং কিছু কিছু মানুষ রাফিয়া অর্থাৎ জান্নাতের উচ্চ স্তরের মধ্যে আসীন হবে। পর আল্লাহ তাআলা এই কিয়ামত সংগঠিত হওয়ার কিছু সময়ের কিছু ঘটনা বর্ণনা করছেন। ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা, যখন জমিনকে থর থর করে কাঁপানো হবে, জমিনের মধ্যে কম্পন সৃষ্টি হবে। ওয়াবুসাতিল জিবালু বাসসা, এবং পর্বতমালা চূর্ণ বিচূর্ণ হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত হবে। ফাকানাত হাবা মুমবাসসা, এটা এমন হবে যেন শূন্য ময়দানে সূর্যের তাপের মধ্যে ধুলাবালির ক্ষুদ্র ক্ষুদ্র কণা যেভাবে দেখা যায় সেভাবে পাহাড়গুলো উড়তে দেখা যাবে। কুনতুম আজওয়াজান সালাসা, তোমরা তিনটা ক্যাটাগরিতে বিভক্ত হয়ে যাবে, সমস্ত মানুষেরা তিন ভাগে বিভক্ত হবে। ফা আসহাবুল মাইমানা, অতঃপর একটি হবে ডান পার্শ্বস্থ দল। এই ডান পার্শ্বস্থ দল বলতে যাদের আমল নামা ডান হাতে দেওয়া হবে, অথবা যারা আরশের ডান দিকে দাঁড়াবে, অথবা যারা অঙ্গীকার দিবসে হযরত আদম আলাইহিস ইসলামের ডান পাশে ছিল তাদেরকে বোঝানো হয়েছে। সুতরাং এখানে আল্লাহ তাআলা বলছেন মা আসহাবুল মাইমানা, কতই না উত্তম হবে এই ডান পার্শ্বস্থ দলটি। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়া আসহাবুল মাশআমা, দ্বিতীয় দল যেটা হবে সেটা হবে বাম পার্শ্বস্থ দল। মা আসহাবুল মাশআমা, কতই না নিকৃষ্ট হবে এই বাম পার্শ্বস্থ দলটি। আর বাম পার্শ্বস্থ দলটি হলো যাদের আমল নামা তাদের বাম হাতে দেওয়া হবে, অথবা যারা আরশের বাম পাশে দাঁড়াবে, অথবা যারা অঙ্গীকার দিবসে হযরত আদম আলাইহিস ইসলামের বাম পাশে ছিল। এরপর আল্লাহ তাআলা তৃতীয় দল সম্পর্কে বলছেন ওয়াস-সাবিকুন আস-সাবিকুন, এবং যারা অগ্রবর্তী হয়েছে তারা তো অগ্রবর্তী হয়েছে, অর্থাৎ যারা দুনিয়ার মধ্যে ভালো কাজের মধ্যে অগ্রবর্তী ছিল, ঈমান আনার ক্ষেত্রে আগে ছিল, হিজরতের ক্ষেত্রে আগে ছিল, ভালো কাজের মধ্যে এগিয়ে ছিল, তারা আজকে এই কিয়ামতের মধ্যেও তারা সবার আগে থাকবে। আল্লাহ তাআলা বলছেন উলাইকাল মুকাররাবুন, আর এরা হচ্ছে যারা আগে থাকবে তারা হচ্ছে মুকাররব বান্দা, আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা। আল্লাহ তাআলা এই নৈকট্যপ্রাপ্ত বান্দাদের জান্নাতের মধ্যে কেমন অবস্থা হবে সেটা বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলছেন ফি জান্নাতিন নাঈম, এরা শান্তির বাগানের মধ্যে থাকবে। যারা তৃতীয় স্তরে অর্থাৎ ধরতে গেলে প্রথম স্তরে যারা রয়েছে মুকাররব বান্দারা, সাবিকিনরা, ওনারা জান্নাতের মধ্যে প্রথম স্তরে থাকবে এবং তারা শান্তির বাগান সমূহের মধ্যে থাকবে। সুল্লাতুম মিনাল আউয়ালিন, আল্লাহ তাআলা বলছেন পূর্ববর্তীদের অর্থাৎ উম্মতে মুহাম্মাদির মধ্যে যারা পূর্ববর্তী উম্মত অর্থাৎ সাহাবায়ে কেরাম, তাবেঈন, ওনাদের মধ্যে থেকে একটি বড় দল এই মুকাররব বান্দাদের অন্তর্ভুক্ত হবে। এরপর আল্লাহ বলছেন ওয়া কালিলুম মিনাল আখিরিন, এবং পরবর্তী যুগের কিছু সংখ্যক অল্প সংখ্যক লোক এই মুকাররব বান্দাদের অন্তর্ভুক্ত হবে, অর্থাৎ আজকের যুগের মধ্যে খুবই কম সংখ্যক লোক এই মুকাররব বান্দাদের অন্তর্ভুক্ত হবে। আলা সুরুরিম মাউদুনা, ওনারা জান্নাতের মধ্যে কারুকার্য খচিত খাটের মধ্যে থাকবে, অর্থাৎ যে কাঠগুলো স্বর্ণের উপরে তারে বুননকৃত এবং বিভিন্ন অনিমুক্তা দ্বারা খচিত হবে। মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন, তারা একে অপরকে সামনে নিয়ে বসবে, যেভাবে তারা দুনিয়ার মধ্যে একে অপরকে সামনে নিয়ে বসেছিল জিকিরের মজলিসের মধ্যে, এলমের মজলিসের মধ্যে তারা একে অপরকে সামনে নিয়ে হাপলা হয়ে বসেছিল, জান্নাতের মধ্যেও সেভাবে বসবে। ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন, তাদের চতুর্পার্শ্বে চিরকুমাররা তাওয়াফ করবে, ঘোরাঘুরি করবে। বিআকওয়াবিউ ওয়া আবারিক ওয়া কাসিম মিন মাঈন, এরা যে ঘোরাঘুরি করবে তারা সাথে নিবে কুজা, পানপাত্র, জলপাত্র, এবং তাদের চোখের সামনে থাকবে প্রবাহমান শরাব। কিন্তু এই শরাবগুলো দুনিয়ার শরাবের মতো হবে না। লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনজিফুন, এই শরাব পান করলে তাদের না মাথা ব্যথা করবে, না তাদের হুঁশ আকলের মধ্যে কোনো পার্থক্য আসবে, অর্থাৎ তাদের সব কিছু
ঠিক থাকবে, কিন্তু তারা ওই শরাবগুলো পান করার সময় তৃপ্তি আসবে এবং তারা স্বাদ পাবে। ওয়াফাকিহাতিম মিম্মা ইয়াতাখাইয়ারুন, এবং তাদেরকে ওই সমস্ত ফল ফলাদি দেওয়া হবে যা তারা চাইবে। সব রকমের ফল জান্নাতের মধ্যে থাকবে। ওয়ালাহমি তৈরি মিম্মা ইয়াস্তাহুন, এবং তারা পক্ষী মাংস যেগুলো চাইবে, যে ধরনের চাইবে সেভাবে তাদেরকে দেওয়া হবে। যেভাবে তারা আকাঙ্ক্ষা করবে খেতে সেভাবে তাদেরকে দেওয়া হবে। অটোমেটিকলি আল্লাহর পক্ষ থেকেই সেগুলো ভুনা হয়ে যাবে। তা ভুনার জন্য কোনো আগুনের প্রয়োজন হবে না, এগুলোর মধ্যে কোনো ধোঁয়া থাকবে না, কিন্তু এটা আল্লাহর পক্ষ থেকে ভুনা হয়ে যাবে। ওয়াহুরুন ইন, এবং বড় বড় চোখ সম্পন্না হুরেরা থাকবে। এদের অবস্থা কীরকম হবে সেটা আল্লাহ বর্ণনা করছেন। কামসালিল লুইল মাকনুন, এরা হবে গোপন মণিমুক্তার মতো, অর্থাৎ যেভাবে গোপন মণিমুক্তা দুনিয়ার মধ্যে যেগুলো কারো হাত লাগেনি সেগুলো যেভাবে গোপন অবস্থায় উজ্জ্বল থাকে, অনুরূপভাবে এই সমস্ত হুরেরা তেমন উজ্জ্বল হবে, অর্থাৎ যাদেরকে কেউ আজ পর্যন্ত জিন বা ইনসান এগুলোকে স্পর্শ করেনি, সেই ধরনের হুরদেরকে সেখানে রাখা হবে। এই সমস্ত নিয়ামত তাদের জন্য হবে কি কারণে? এটা আল্লাহ তাআলা বলছেন জাযা বিমা কানু ইয়ামালুন, এটা তাদের জাযা হবে, এটা তাদের প্রতিদান হবে ওই সমস্ত কাজের জন্য যেগুলো তারা দুনিয়ার মধ্যে করেছিল। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা তাসিমা, তারা জান্নাতের মধ্যে না কোনো অনর্থক কথা শুনবে, না কোনো পাপের কথা শুনবে। অর্থাৎ জান্নাতের মধ্যে কেউ কারো গীবত করবে না, কেউ মিথ্যা কথা বলবে না, পাপের কথা কেউ বলবে না, এবং না কোনো অনর্থক কথা বলবে। হ্যাঁ, তারা কি বলবে? আল্লাহ তাআলা বলছেন ইল্লা কেইলান সালামান সালামা, হ্যাঁ এ কথা বলবে যে সালাম সালাম, শান্তি শান্তি। অর্থাৎ ফেরেশতারা জান্নাতীদেরকে সালাম করবে, আল্লাহ তাআলা সমস্ত জান্নাতবাসীদের উপর সালাম অবতীর্ণ করবেন। এতক্ষণ পর্যন্ত যেসব নিয়ামতের কথা আল্লাহ তাআলা বলেছেন এগুলো হবে মুকাররব, অর্থাৎ প্রথম স্তর যারা হবে, মুকাররব বান্দা যারা হবে, সাবিকিন যারা হবে, তাদের নিয়ামতসমূহ। এবার আল্লাহ তাআলা ওই সমস্ত জান্নাতীদের কথা বলবেন যাদের আমল নামা ডান হাতে দেওয়া হয়েছিল, তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন মা আসহাবুল ইয়ামিন, অর্থাৎ ডান পার্শ্বস্থ দল। মা আসহাবুল ইয়ামিন, কতই না উত্তম হবে এই ডান পার্শ্বস্থ দলটি। ফি সিদরিম মাখদুদ, এরা কাঁটাহীন কুল বৃক্ষের মধ্যে থাকবে। এই কুল বৃক্ষের সমূহের মধ্যে কোনো কাঁটা থাকবে না, কিন্তু এগুলোর ফল খুব সুস্বাদু হবে এবং এগুলোর মজ্জাগুলো মাখনের মতো মিষ্টি হবে। ওয়াতল হিম মামদুদ, এবং তারা কলাগুচ্ছগুলোর মধ্যে থাকবে। ওয়াজিল্লিম মামদুদ, এবং তারা চিরস্থায়ী ছায়ার মধ্যে থাকবে। ওয়ামা ইম মাসকুব, এবং প্রবাহমান পানির মধ্যে থাকবে। ওয়াফা কিহাতিন কাসিরা, এবং সেখানে অনেক ফল ফলাদি থাকবে। লা মাকতু আতিন ওয়ালা মামনু আ, এই ফলগুলো না কম হবে, ফল ফলাদিগুলোর মধ্যে কোনো কমতি আসবে না এবং এগুলো কখনো নিষিদ্ধ হবে না। ওয়াফুরুশিম মারফু আ, এবং তাদের জন্য থাকবে সুউচ্চ বিছানাসমূহ। এখানে ফরশ দ্বারা স্ত্রীও ধরা যায়। আল্লাহ তাআলা বলছেন ইন্না আও শানা হুন্না ইনশা আ, আমি তাদেরকে উত্তম বিকাশে বিকশিত করেছি, অর্থাৎ তাদেরকে যৌবন সৌন্দর্য অবয়ব দিয়েছি। এ দ্বারা বোঝা গেল যে হুরেরা সৃষ্টি হয়ে গেছে, কিন্তু সূর্য এবং চাঁদ যেভাবে হাজার হাজার বছর ধরে থাকার পরেও এগুলো পুরাতন হয়নি, অনুরূপভাবে এই হুরেরাও কখনো পুরাতন হবে না। ফাজা আল্লাহ হুন্না আবে কারো, আমি তাদেরকে কুমারী করেছি এবং তারা হবে আপন আপন স্বামীর নিকট পিয়া। উরুবান আতরবা, এবং তারা হবে সোহাগিনী এবং সমবয়স্কা, অর্থাৎ তাদের বয়স স্বামী স্ত্রীর প্রায় একই হবে। মুফাসসিরিন ইকরাম এই বয়সটা ধরেছেন 33 বছর। লি আসহাবিল ইয়ামিন, এগুলো এই নিয়ামতগুলো এতক্ষণ পর্যন্ত যা আল্লাহ তাআলা বলেছেন, আরও অনেক নিয়ামত আছে, এগুলো হবে আসহাবুল ইয়ামিন ডান পার্শ্বস্থ দলের জন্য। আর এই ডান পার্শ্বস্থ দলের মধ্যে থাকবে সুল্লাতুম মিনাল আউয়ালিন, সাহাবা ইকরামদের থেকে একটি বড় দল, ওয়াসুল্লাতুম মিনাল আখিরিন, এবং যারা পরবর্তী যুগের মধ্যে অর্থাৎ আজকের যুগের মধ্যেও একটি দল এই ডান পার্শ্বস্থ দলের মধ্যে থাকবে। সদাকাল্লাহুল আজিম, সদাকা রাসূলুহুন নবিয়ুল হাবিবুল করিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।